যত রকমের ভয় আছে তার মধ্যে একটা প্রধানতম ভয় হচ্ছে ফিয়ার অফ আননোন, অজানার ভয়। যেটা আমরা জানি না সেটাতে আমাদের একটা নার্ভাসনেস, একটা ফিয়ার কাজ করে। আমরা যখন নিশ্চিত যে এটা যদি করি এটা হবে, তাহলে ফিয়ারটা কম থাকে। ওই জন্য বলা হয় প্রচণ্ড প্রিপারেশান নাও, তুমি নিশ্চিত হয়ে যাবে তুমি ভালো করবে, তোমার ফিয়ার কম থাকবে। এটা একটা আমি ভালোভাবে বলছি এটাকে। কিন্তু ধরো যদি তোমার এই ফিয়ার অফ আননোনটা এতটাই বেড়ে থাকে যে কোনো কাজে তুমি রিস্ক নিতে পারছো না, কিভাবে তুমি ওটাকে ডিল করবে? তুমি নিজের মনকে ট্রেন করতে পারো আগে থেকে, যেটাতে তুমি কমফোর্টেবল নয় সেটা অল্প কিছুক্ষণ করো। ধরো তুমি বই পড়তে তোমার পছন্দই নয়, এমন একজন গর্ব করে বলে যে আই ডোন্ট লাইক রিডিং, পড়াশোনার প্রতি আমার কোনো, রিডিং করতে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি মুভি দেখবো, সিনেমা দেখবো, এই সমস্ত। তো নিজেকে কমফোর্টেবল করো, নিজেকে বলো ওকে 15 মিনিট পড়ো, যে পছন্দের বই সেটা পড়ো। তো এভাবে রিডিংয়ের হ্যাবিটটা নিয়ে এলে তারপরে নিজেকে বলো তুমি কোন বই পড়তে পছন্দ করো। সাহিত্য, এবার তুমি বিজ্ঞানের বই পড়ো, অল্প একটু পড়ো, তুমি বিজনেসের বই পড়ো। এইভাবে তুমি যখন মনকে বারবার বিস্তার লাভ করানো ট্রেনিং দেবে যে কোনো কাজে তুমি কমফোর্টেবল হয়ে যাও, তখন সেই মনটা যখন জীবনের পরবর্তীকালে কোনো একটা আনকমফোর্টেবল সিচুয়েশান আসবে, সেটার মধ্যে দিয়ে আরামসে চলে যাবে। কিন্তু যে কখনো ট্রেন্ড নয়, যার মন কখনো ট্রেন্ডই নয় যে শুধু কমফোর্টেবলের সাথে থাকবো, সে ভয় পেয়ে যাবে এবং প্রচণ্ড নার্ভাস ফিল করবে। ইটস অল অ্যাবাউট ট্রেনিং। নিজেকে ট্রেনিং করে 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 শক্তিশালী করতে হবে। এই ফিয়ার অফ আননোন, যেটা আমরা জানি না, যেটা আমরা চিনি না, সেটা আমাদের সাথে কি হতে পারে, এই ভয়টা আমাদের সংকুচিত করে দেয়, আমাদের মনকে ছোট করে দেয়, আমরা কোনো কাজে সাহসের সাথে এগোতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়ে একটি লিখেছেন, অতি সুন্দর লেখা। অচেনাকে ভয় কি আমার ওরে, অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে, জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না, চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে, ছিল আমার মা অচেনা নিল আমায় কোলে, সকল প্রেমই অচেনা গো তাই তো হৃদয় দোলে, অচেনাই ভুবন মাঝে কত সুরেই হৃদয় বাজে, অচেনাই জীবন আমার বেড়াই তারই ঘোরে,